নমস্কার, নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি মাম্পি চৌধুরী। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। ধলেশ্বরী নদীগর্ভে তলিয়ে যাচ্ছে রেল লাইন। বিগত প্রায় এক সপ্তাহ থেকে ভৈরবী রোডে ট্রেন চলাচল বন্ধ। স্মার্ট মিটারের বিরুদ্ধে প্রতিবাদে সরগরম ধলাই ফ্রেঞ্চ নগর। স্মার্ট মিটার বদলির দাবি ভুক্তভোগীদের। শিলচর হাইলাকান্দি রোড শান্তিপুর লেনে ভয়ঙ্কর চুরি, নগদ অর্থসহ স্বর্ণ অলংকার হাতিয়ে নিয়ে যায় চোরের দল। ধলাই বাজার এলাকায় ডিগ্রি কলেজের অনুমোদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ধন্যবাদ জানালেন ধলাই ডিগ্রি কলেজ ডিমান্ড কমিটি। এবারে সংবাদ বিস্তারিত। দক্ষিণ হাইলাকান্দিতে ধলেশ্বরী নদীতে তলিয়ে যাচ্ছে রেল লাইন। বিগত এক সপ্তাহ থেকে ভৈরবী রোডে ট্রেন চলাচল বন্ধ। মিজোরামে যাত্রীদের দুর্ভোগ চরমে। বর্তমানে জামিরা রেল স্টেশন থেকে শিলচর যাতায়াত করছে ট্রেন। এই ভাঙনের ফলে জামিরা থেকে ভৈরবী পর্যন্ত ট্রেন চলাচল সম্পূর্ণভাবে অচল হয়ে পড়েছে। শিলচর ভৈরবী রোডের জামিরা এলাকায় কিল্লারবাগ গ্রামে ট্রেনের রাস্তার বেশ কিছু অংশ ধলেশ্বরী নদীতে তলিয়ে যাচ্ছে। ট্রেন পরিষেবা বন্ধ। বর্তমানে জামিরা রেল স্টেশন থেকে শিলচর যাতায়াত করছে ট্রেন। বিগত এক বছর আগেও আমাদের এই চ্যানেলে প্রকাশিত হয়েছিল যে এই নদী ভাঙনের কারণে কিল্লারবাগ গ্রামের শতাধিক বাড়ি নদীগর্ভে তলিয়ে গেছে। তখনই গ্রামের বাসিন্দারা ভাঙন রোধ করার জন্য বিভাগীয় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছিলেন। তখনই কাজ শুরু হয়েছিল এবং বর্তমানেও কাজ চলছে, কিন্তু কাজ চলাকালীন সম্পূর্ণ গ্রাম নদীগর্ভে তলিয়ে যাওয়ার পর এখন রেল লাইনও টলে গেছে। কিছুদিনের মধ্যে পাশে থাকা একটি মসজিদও চলে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিমত, আগে থেকে সঠিক পর্যায়ে কাজ হলে আজ হয়তো এই দিনটি দেখতে হতো না। এখন রেলওয়ে বিভাগ থেকে রেল লাইনটি বাঁচানোর জন্য একের পর এক পাথর বোঝাই ওয়াগন আসছে। ভাঙন রোধ করার জন্য পাথরগুলি এই ভাঙনেই ফেলা হচ্ছে, কিন্তু সব পাথর তো নদীতেই চলে যাচ্ছে। এভাবে মেরামতের কাজ করলে রেলের লাইনটি কতটুকু বাঁচানো যাবে তা সন্দেহ আছে। নর্থ ইস্ট নিউজের ব্যুরো প্রধান শ্রীবাস দাসের প্রতিবেদন। পুরনো মিটার বদলি করে স্মার্ট মিটার ব্যবহার করে জনগণকে ঠকা হচ্ছে অভিযোগ ভুক্তভোগীদের। রবিবার ধলাই বিধানসভা কেন্দ্রের ফ্রেঞ্চনগর গ্রামের একাংশ ভুক্তভোগীরা সংবাদ মাধ্যমে জানান, পুরাতন মিটার বদলি করে স্মার্ট মিটার লাগিয়ে দেয় সোনাই সাব ডিভিশনের অধীন কাবুগঞ্জ বিদ্যুৎ বিভাগের কার্যালয়। লাইলাপুর সংলগ্ন এলাকার ফ্রেঞ্চনগর গ্রামে স্মার্ট মিটার লাগিয়ে দেয় বিদ্যুৎ বিভাগ, কিন্তু স্মার্ট মিটার ব্যবহারের পর থেকে ৩-৪ গুণ বিল বৃদ্ধি পায়। এতে গ্রামাঞ্চলের হতদরিদ্র দিনমজুর পরিবারের পক্ষে তা পরিশোধ করা খুবই কষ্টকর হয়ে পড়ে। সংবাদ মাধ্যমে কথা বলতে উপস্থিত ছিলেন আলী হোসেন লস্কর, আলকাসউদ্দিন লস্কর, হারিসউদ্দিন লস্কর, ললিতা চৌহান প্রমুখ। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন। পুরনা মিটার লাইলে তা আমরা পাইতাম হারতাম না, বুঝছো না। নতুন মিটার উতান নেই, পুরানা মিটার আমরা লাগাই দিই। তার কারেন্ট 20 দিন 22 দিনে তোমার 600-700 টাকা আই যায় তোমার। আর আগর তো আমার 400 টাকা আইতো তোমার। নয়া মিটার খুলিয়া নেব তোমার, আমরা পুরানা দেবা নালিয়া পারে খুলিয়া নেব লাগে না, আমরা কারেন্ট জ্বালাইতাম না। এলকুর মিটার উঠে 700-800 টাকা আমরা মানতাম না, মানছি না। আর এতে এসে মানো না, আমরা আন্দোলন করমু, আন্দোলন করে এসে মানো না যে সব স্মার্ট মিটার আমরা আনিয়ে ফেলাইয়া আর সব সরকারও জমা দিমু। আর আমরা ল্যাম্প জ্বালাইম, মোমবাতি জ্বালাইম। আমরা এটা কারেন্ট লাগে না, আমরা খেরে চল চাই, আমরা এটা লাগে না। আমরা গরিব মানুষ, আমরা দিনমজুর মানুষ, 150 টাকা রিজো করি করিয়া যদি আমরা দিলে এবার 500 টাকা, আমরা বাচ্চাইতে কিতা খাইতা, আমরা বাচ্চাই ফরাজ বইলা কারেন্ট গেল কি 8টা 9টায় আন্দাই হরিতে হরিণ না, বহুত অসুবিধা হয়ে যায়। আমরা আগর মিটারও ঠিক আছে, এলকুর মিটার বদলি চাই। আমরা এলকুর মিটার আমরা মানছি না, মানতো না। এটা মিটারও আমরা তো বিল দিয়া আমরা মিটার চালাইতাম পারতাম না। আমরা গরিব মানুষ, আমরা রোজগার করিয়া খাই 2-4 টাকা আমরা খাইমুনি না, বাঁচাইমু না। আমরা মিটারের বিল আপনি বদলাইয়া দেন, নাইলে আমরা খারাপ মিটারও সবাই আগে 100-150 টাকা মিটারও দিছি। 500-1000 2000 আমরা দিতাম নাকি, আমরা দিবা খাই, আমরা 5টা-6টা খাম করিয়া খাইয়া। আমরা অভিযোগ হইল গিয়া এই যে আগে ম্যানুয়াল যেটা মিটার আছে এটা বদলি করি আমরা স্মার্ট মিটার। এই স্মার্ট মিটার অতিরিক্ত বিল আয়। আগে আমরা বিল আইতো 300-400, হাইয়েস্ট 500 টাকা। এখন ম্যাক্সিমাম বিল 500 টাকা লাগাইয়া 1500, 2000, 2500 পর্যন্ত বিল আয়। এরা বিল যদি আমরা দেওয়ার থাকি গরিব মানুষে, তাহলে মাসের মধ্যে 1200, 1500, 2000 টাকা বিল দিমু না, আমরা রোজগার করিয়া আমরা পরিবার চালাইব। এখন আমরা ওটা হইল গিয়ে আবেদন যে আমরা স্মার্ট মিটারটা নিয়ে আমরা পুরানা ম্যানুয়াল মিটার যেটা আসলো ওটা দিবার লাগে।
শিলচর হাইলাকান্দি রোড শান্তিপুর লেনে ভয়ঙ্কর চুরির ঘটনা সংঘটিত হয় রবিবার নিশা রাত্রে। চোরের দল নগদ অর্থ সহ স্বর্ণ অলংকার হাতিয়ে নিয়ে যায়। ঘটনার বিবরণে বাড়ির মালিক সমীরণ দাস জানান, রবিবার রাত্রি 1টার সময় তিনি ঘরে এসে ঘুমিয়ে পড়েন। তারপর রাত্রি 3টার সময় তার গলাতে থাকা সোনার চেন চোরের দল টান দেওয়ার চেষ্টা করে। তখন তিনি ঘুম থেকে উঠে দেখেন তার ঘরের জিনিসপত্র সব নিচে ফেলে রাখা এবং তার 4 লাখ টাকা নগদ সহ স্বর্ণালংকার হাতিয়ে নিয়ে যায় চোরের দল। সমীরণ দাস জানান, ঘুম থেকে উঠতে না উঠতেই জানালা দিয়ে চোর পালিয়ে যেতে সক্ষম হয়। তারপর তিনি অসহায় হয়ে শিলচর রাঙ্গিরখাড়ি থানায় চুরির মামলা দায়ের করেন। সমীরণ দাস বলেন, চোরের যন্ত্রণায় শিলচর শহরে বসবাস করা দায় হয়ে পড়ে আছে, কারণ আজ ঘরের ভেতর চোরের দল প্রবেশ করে স্বর্ণ অলংকার ও নগদ অর্থ হাতিয়ে নিয়ে যায়। অন্যদিন যদি চোরের দল ছুরি দিয়ে কাউকে প্রাণে মেরে চলে যায়, তারপরে প্রশাসন কি করবে? সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে সমীরণ দাস প্রশাসনের কাছে দাবি রাখেন অতি সত্বর চোরের ঘাঁটিকে উৎখাত করে বিহিত ব্যবস্থা গ্রহণ করার জন্য। নর্থ ইস্ট নিউজের বরাকভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। শান্তিপুর লেন 1 কালকে আমি ধরুন না 1টার সময় ঘরে ঘুমাইছি। ঘুমানোর পরে তো আর ঘুমাই গেছি, কিছু হইতে পারি না। প্রায় 3:30টার সময় আমার গলার চেনটা যখন টান দিছে, তখন গিয়ে আমি ফালমেটা উঠছি। উঠিয়া দেখি ঘরের তো অবস্থা নাই, যে কারণে টাকা পয়সা আসলো সব গোড্ডা সুড্ডা আলমারি সব সানিয়া উনিয়া তারা সব লুটপাট করে নিয়ে গেছে। আমার ক্যাশ টাকাই আসলো 4 লাখ টাকার মতো, আর চেন নিয়েছে 2টা। তো একজন তো হইতো না, ঘরে তো একজন, আমি তো যখন উঠছি একজন পাইছি, মানে হ্যাঁ বাইরে গেছি গিয়া, মানে ফিসটা আমি দেখছি, সামনা তো দেখছি না। আমি ঘুমের মধ্যে বিছনার থেকে উঠতে উঠতে জানলা দিকে বাইরে গেছি। থানাত গিয়ে জানাইছি, থানায় ইনকোয়ারি করিয়া গেছে। প্রশাসন এখন শিলচর টাউনে আমরা থাকাই মুশকিল হয়ে গেছে। আজকে ঘুমের মধ্যে আজকে চেন নিয়েছে, কালকে যদি আমার গলা চুরি মারিয়া জায়গা, এটা তো আমি বুঝতে পারতাম না। শিলচর টাউনে থাকার তো খুব মুশকিল হয়ে গেছে। আশ্চর্য যেন আমার ঘরে এরকম, আমরা তো এত মানে টাকা হলো না, খুব কষ্টের পয়সা আমরা এগুলা এনে আজকে পেমেন্ট দিতে হইয়া কালকে দোকানের টাকা আনিয়া রাখছিল ঘরের মধ্যে। আর গোলার থেকে যে এইভাবে নিল গিয়া, মানে খুব মানে একদম আতঙ্কে, মানে প্রশাসন তো তার উপরে আমার বিশ্বাস নাই একদম। কেন অত মানে চুরি হইতাছে, ডেইলি আমি নিউজ দেখি, নিউজের মধ্যে এই চুরি 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 এরকম। আর আজকে আমার ঘরে এরকম জানলা ভাঙ্গিয়া আইয়া তারা যেন কিতা করলো কিচ্ছু বুঝলাম না। যে একটা মানুষ আমরা সজাগ হইতে পারলাম না, স্প্রে মারলো নি না কিচ্ছু করলো। সামনের দিকে ঢুকছে না তো, ঢুকছে পিছন দিকে। আর আমার কুত্তারও হইতে পারতাম না, হেতু জাবরা যখন নিয়ে আইয়া হে খুব চিৎকার করে, কোনো মানুষ দেখলে খুব চিৎকার করে, কিন্তু কালকে হে চিৎকার করছে না। করছে যখন পুলিশ আইছে তখন গিয়া করছে চিৎকার, এর আগে হে চিৎকার উৎকার করছে না। আর 3:30টার সময়, 3:30টা হইব এই সময় মানে আমি জাগছি, তাই না, মানে যখন চিৎকার মারিয়া উঠছে তখন। ধলাই বিধানসভা সমষ্টির ধলাই বাজার এলাকায় একটি ডিগ্রি কলেজের অনুমোদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এই এলাকায় ডিগ্রি কলেজের অনুমোদন দেওয়ার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং এলাকার প্রাক্তন বিধায়ক তথা বর্তমান সাংসদ পরিমল শুক্লবৈদ্যকে ধন্যবাদ জানালেন ধলাই ডিগ্রি কলেজ ডিমান্ড কমিটির কর্মকর্তারা। সাংবাদিক সম্মেলনে উপস্থিত থেকে ডিমান্ড কমিটির পক্ষ থেকে ভাগাবাজার এম এ লস্কর সিনিয়র সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ বিষ্ণু রঞ্জন ধর, ধলাই বাম নিত্যানন্দ বহুমুখী বিদ্যালয়ের অধ্যক্ষ পিনাক চক্রবর্তী এবং শিক্ষাবিদ ডক্টর সুবীর মালাকার সহ অন্যান্যরা জানান, ধলাই বাজার থেকে প্রায় 10 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে কোনো ডিগ্রি কলেজ নেই। ফলে ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার জন্য হয়তো কাবুগঞ্জ নয়তোবা শিলচর যেতে হয়। এতে বিশেষ করে এই অঞ্চলের ছাত্রীদের পক্ষে উচ্চশিক্ষা গ্রহণ করাটা অনেক কষ্টকর। তাছাড়া আর্থিক কারণেও অনেকেই হায়ার সেকেন্ডারির পর আর শিক্ষা গ্রহণ করতে পারেন না। ফলে গত প্রায় 10 বছরেরও অধিক সময় ধরে এই অঞ্চলের জন্য একটি ডিগ্রি কলেজের দাবি তারা জানিয়ে আসছেন। এবার সাংসদ পরিমল শুক্লবৈদ্যের প্রচেষ্টা এবং মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বদান্যতায় এই অঞ্চলের জন্য কলেজ স্যাংশন হওয়ায় তারা ব্যাপক আনন্দিত এবং এই কলেজ বাস্তবায়িত হলে এলাকার শৈক্ষিক অবস্থার ব্যাপক উন্নতি সাধন হবে। তাই তারা বারবার মুখ্যমন্ত্রী ও স্থানীয় সাংসদ পরিমল শুক্লবৈদ্যকে ধন্যবাদ জানান। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন। নমস্কার। ধলাই আমার স্বপ্ন, ধলাইকে নিয়ে ভাবি, ধলাইকে কিভাবে উন্নত করা যায় সেটাই নিয়ে রাত দিন চিন্তা করি। ধলাই যে কোনো জায়গা যদি আমরা ডেভেলপ করতে চাই, প্রথমে আমাদের ডেভেলপ করতে হবে শৈক্ষিক পরিবেশকে। সেই শৈক্ষিক পরিবেশকে যদি আমরা সুস্থ করতে পারি, তার জন্য যেগুলো বেসিক নিড স্কুল কলেজের দরকার, সেই স্কুল কলেজের মধ্যে আমরা এতদিনের আন্দোলনের ফসল রূপে আমরা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গতদিন আমাদেরকে একটা ডিগ্রি কলেজ উপহার দিলেন।
সেজন্য আমরা ওনাকে ধলাইবাসীর পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং সঙ্গে আমাদের মাননীয় পরিমল শুক্লবৈদ্য মহাশয়কেও আমরা অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। এই ডিগ্রি কলেজ না হলে আমি দেখেছি প্রচুর ঘরে ঘরে ছাত্রছাত্রী পড়া ছেড়ে দেয় হায়ার সেকেন্ডারি পাস করার পরেই। সেজন্য ডিগ্রি কলেজের প্রয়োজন ছিল। এখন আশা করি অতি সত্বর এগুলা সমাধান হবে। আর তার সঙ্গে চাই সেই ডিগ্রি কলেজটা যাহাতে রেসিডেন্সিয়াল ডিগ্রি কলেজ হয়, তাহলে বিভিন্ন দূর দূরান্ত থেকে এসে এখানে থেকে পড়াশোনা করতে পারবে। সেই শিক্ষার পরিবেশটাকে আমি উন্নত করতে ধলাইতে যেমন একটা মিশনারি অক্সিলিয়াম স্কুল এনেছিলাম, ওদের মারফতে সেই জায়গাটার শৈক্ষিক পরিবেশটা মানে চেঞ্জ হয়ে গেছে। এইভাবে যদি যত কিছু মানে ডিগ্রি কলেজ হয়, তাহলে শৈক্ষিক পরিবেশ এখানকার পরিবর্তন হয়ে যাবে, মানুষের চিন্তাধারা উন্নত হবে, ব্যবসার দিক থেকে উন্নত হবে, সবকিছু ডেভেলপ হবে। আমাদের যেমন চিন্তা ধলাইকে কিভাবে একটা আমরা সাবডিভিশন করব, সেটাও মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের ফুলফিল করে দিয়েছেন যে অতি সত্বর ধলাইটা সাবডিভিশন হয়ে যাবে। এখন সাবডিভিশন না, এটাকে বলবে উপজেলা। উপজেলা ধলাইতে ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। তার জন্য আমরা অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মাননীয় ডাক্তার হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে এবং আমাদের বর্তমান সাংসদ পরিমল শুক্লবৈদ্য মহাশয়কে। প্রতি বছরের ন্যায় এবছরও শিলচর সেন্ট্রাল রোড স্থিত লোকনাথ বাড়িতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী সহ ত্রিকালযোগ্য শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর 295তম জন্মতিথি বিভিন্ন সনাতনী ধর্মীয় কার্যক্রমের মাধ্যমে পালন করা হয়। এইবারের পূজার বিশেষ আকর্ষণ হিসেবে ছিল শিশুরূপে নবজাতক লোকনাথ ব্রহ্মচারীর কাল্পনিক মূর্তি পূজা। এরপর বিকেল 4টায় পূজার উদ্বোধন করলেন লোকনাথ ভক্ত তথা উক্ত মন্দিরের পূজারী পবিত্র পাল। শিশুমূর্তি লোকনাথ বাবার স্নান, জন্মদিনের কেক কাটা, 5:30টায় সন্ধ্যা আরতি এবং সন্তান প্রাপ্তিতে ইচ্ছুক উপস্থিত মায়েরা কাল্পনিক শিশু লোকনাথ বাবাকে কোলে নিয়ে সোনার চামচের দ্বারা দুধ খাওয়ানো হয়। তাছাড়া রাত 7টা থেকে 9টা অবধি চলে আশীর্বাদ ও ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ। পূজারী পবিত্র পাল বলেন, আজকের এই সমগ্র বিশ্বের কাছে এক গুরুত্বপূর্ণ দিন। এই দিনেই সর্বাকর্ষক ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ও ত্রিকালজ্ঞ শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর জন্মতিথি। এই দিনে শিশু লোকনাথ বাবার মূর্তিকে পূজার্চনা ও দুধ খাওয়ালে যেমন মায়েদের সন্তান লাভ হয়, তেমনি পুরুষেরা শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকেন। এই দিনেই লোকনাথ বাবা অধমকে পরাজয় ও ধর্মকে জয় করতে এই পৃথিবীতে অবতরণ করেছিলেন। তার ত্যাগ ও সাধনা এই পৃথিবীর মানুষদের কল্যাণার্থে অমর হয়ে থাকবে। সেদিন সহযোগিতায় ছিলেন সম্পাদক জিৎ দাস, বাপ্পা দাস সহ আরো অন্যান্যরা। নর্থ ইস্ট নিউজের বরাক ভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। সংবাদ শেষ করার আগে আরো একবার দেখে নিই আজকের সংবাদ শিরোনাম। ধলেশ্বরী নদীগর্ভে তলিয়ে যাচ্ছে রেল লাইন। বিগত প্রায় 1 সপ্তাহ থেকে ভৈরবী রোডে ট্রেন চলাচল বন্ধ। স্মার্ট মিটারের বিরুদ্ধে প্রতিবাদে সরগরম ধলাই ফ্রেঞ্চ নগর। স্মার্ট মিটার বদলির দাবি ভুক্তভোগীদের। শিলচর হাইলাকান্দি রোড শান্তিপুর লেনে ভয়ঙ্কর চুরি, নগদ অর্থসহ স্বর্ণ অলংকার হাতিয়ে নিয়ে যায় চোরের দল। ধলাই বাজার এলাকায় ডিগ্রি কলেজের অনুমোদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ধন্যবাদ জানালেন ধলাই ডিগ্রি কলেজ ডিমান্ড কমিটি। ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের খবর দ্রুত পাওয়ার জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।